হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে শিবরাত্রি, তাই বাড়িতে প্রচুর কাজ। তাই আমি খুব দেখো কত অন্ধকারে উঠে গেছি। উঠে বাড়িঘর প্রথমেই আমি বাড়িঘরটা লেপে নিচ্ছি, কারণ সকালে অনেক কাজ। আর আমি প্রতি বছর শিবডাঙ্গিতে যাই, তো এবার আমার যাওয়া হবে না, বাড়িতে কেউ নেই, প্রচুর কাজ, আর বাড়ির অবস্থাও ভালো না। বাড়িতে অনেকে অসুস্থ, মন টন ভালো না, তো এবার আমি শিবডাঙ্গি যাওয়া হচ্ছে না, তাই মনটা আমার বড় খারাপ। আমি প্রতি বছর যাই, ওইখানে না গেলে আমার ভালোই লাগে না। তো তবুও ওইভাবেই থাকতে হলো, যেহেতু বাড়িতে অসুবিধা। তো তাই সকাল সকাল বাড়িটা লেপে নিচ্ছি এইভাবে। বাড়িতেই এবার আমি পুজো করব। এবার আমার কোথাও আর যাওয়া হচ্ছে না। আর বাড়িতে কেউ অসুস্থ হলে মন টন ভালোও লাগে না পুজো করতে। তো কি করব, পুজো না করলেও ভালো লাগে না, তো তাই বাড়িতেই পুজো করব। তো এইভাবে আমি বাড়িটা লেপে নিচ্ছি। আমি প্রতিদিন পুজোর আগের দিনে সমস্ত কিছু রেডি করে নিই, ফুল টুল, কিন্তু এবার করতে পারিনি। তাই বাড়ি ঘর লেপে নিয়ে চলে গেলাম ভাগনাকে নিয়ে ফুল তুলতে। তো ফুল প্রায় পাচ্ছি না, দেখো কড়িগুলো তুলতে হচ্ছে। বাবার প্রিয় ফুল ধুতরা, আকন্দ, আমি সেগুলো তুলছি। তো আগেই সবাই তুলে নেয়, তো আমি আর ফুল পেলাম না, কড়িগুলোই তুলে নিয়ে চলে আসলাম। এবার ফুল টুল তুলে নিয়ে আমি আর ভাগনা দেখো বাড়ি চলে আসছি। আর চারিদিকে কত কুয়াশা পড়েছে, তো আমি ওই জন্য একাই যাইনি, ভাগনাকে নিয়ে গেছিলাম। তো ভাগনা আর আমি ফুল তুলে নিয়ে এসেছি। দেখো রাস্তায় কত লোকজন আর কি কুয়াশা। তারপর বাড়িতে ফুল তুলে নিয়ে আসে ভোলে বাবার জন্য মালা তৈরি করব। তাই মালা তৈরি করার জন্য প্রস্তুত নিচ্ছি। আকন্দ ফুলের যে ভিতরের অংশটা থাকে সেটাকে আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি মালা তৈরি করব বাবার জন্য। তো এইভাবে সমস্ত কিছু যেগুলো ভালো ভালো একটু পেয়েছি বড় বড়, ওগুলো বের করে নিচ্ছি, নিয়ে আমি বাবার জন্য মালা তৈরি করব। তো দেখো আমি বাবার জন্য এখন মালা তৈরি করছি। দেখো এইভাবে মালা আমি তৈরি করে নিলাম। যেহেতু আমার ঘরের ভোলে বাবাটাই ছোট, তাই হর ছোট হর থেকে মহাদেব। মালা তৈরি তো করে আমরা এখন নিলাম। যাচ্ছি নদীতে স্নান করতে, দিদি, আমি, বৌদি সামনে আছে। আর আমি আমার পুরানা গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আমার নতুন গাড়ি তো নষ্ট হয়ে গেছে জানো। আর দিদি আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। কে কে এরকম বোনকে ভালোবাসো কমেন্টে জানাবে, কিন্তু আমার দিদি কিন্তু ভীষণ ভালোবাসে। তো দেখো আর বৌদি দিকে হাসছে, দেখা যাচ্ছে না বৌদি। তো চলো নদীতে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। চলে এসেছি নদীতে, দেখো নামছি। ধাড়ি এই ধাড়িটা পিছনে কেমন করে দেখা না থাক, এই যে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি নদীতে, আর আমাদের নদীর ইয়েটা, পাহাড়টা জানো কতটা উঁচু। তারপর আমরা তাড়াতাড়ি দুবনে স্নান করে নিলাম। দেখো স্নান করে নিয়ে আমরা করলাম গঙ্গা পুজো, কারণ যেহেতু বাবার জন্য জল তুলে নিয়ে আসবো, তাই গঙ্গাকে আগে পুজো করব। তাড়াতাড়ি গঙ্গা পুজো করে দিলাম। গঙ্গা পুজো করে এবার জল নিয়ে এসে বাড়িতে ভোলে বাবাকে স্নান করালাম। স্নান করার পর সন্ধ্যার দিকে আমি দিচ্ছি ভোগ। তো ভোগের আয়োজন করছি, দেখো ভোলে বাবাকে ভোগ দিব। তো এই যে ভোগ দিলাম, ভোগ দিয়ে পুজো দিচ্ছি। তো তোমরা যদি বাবাকে সত্যি খুব ভালোবাসে থাকো, তো বাবার জন্য একটু বলবে হর হর মহাদেব। বাবা যেন সবার খুব মঙ্গল করে, সবাইকে যেন খুব ভালো রাখে, সব আপদ বিপদ থেকে যেন রক্ষা করে, এই কামনা করি।
তাছাড়া তো আমরা আর কিছু করতে পারবো না, বাবার উপর সব ভরসা। তো বাবার জন্য সবাইকে ভালো রেখে, খুব ভালো রাখে। তো টাটা বন্ধুরা, বাই বাই।